মানে সৃষ্টিকর্তা যে একজন আছেন এবং তিনি অনেকভাবে আমাদেরকে বুঝিয়ে দেন যে আমি আছি, তোমার জন্য আছি, ভালো কাজের জন্য আছি, সেটার বহু প্রমাণ আমি আপন ঠিকানায় বহুবার বিভিন্নভাবে পেয়েছি। ওই রিক্সাওয়ালার যে মেয়েটিকে খোঁজার যে ব্যাপারটা, সেটাও কিন্তু তুহিন ভাইয়ের হাত ধরে হয়েছিল। তুহিন ভাই, আমি আমি যদি ভুল না বলে থাকি, যে ডিএমপির মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওখানে ওয়েবসাইটে গিয়ে তথ্যটা বের করেছিলেন। তো এই যে ব্যাপারগুলো মাথায় রাখা, যে কোথায় গেলে জিনিসগুলো হবে, কোথায় গেলে বের করতে হবে, কোথায় গেলে পাওয়া যাবে, এইটা একটা বিষয়। আরেকজনের কথা না বললেই নয়, আরিফের কথা আপনারা হয়তোবা জানেন যে আরিফ আমার টিম মেম্বার একসময় ছিল, এখন আমার অফিস মেম্বার। ও গেস্টের সাথে কথা বলা থেকে শুরু করে গেস্ট সিলেকশন থেকে শুরু করে অনেক কিছুর দায়িত্ব পালন করে। তো আরিফের সঙ্গে আমার কিন্তু সেই লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে পরিচয়। সেই লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে পরিচয় হওয়ার পর আরিফ ভাই এখনো এখানে আছে, এবং বলতে গেলে আপন ঠিকানার পুরো ডিপার্টমেন্টটাই আমি ওনার কাছে ছেড়ে দিয়ে রেখেছে যে ফাইন, আপনি 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 বুঝবেন যে কিভাবে। কারণটা হচ্ছে কি, যে নিবেদন আমি দেখেছি, যে আগ্রহ আমি দেখেছি, তো সামহাও এই লোকগুলোকে আল্লাহ ম্যানেজ করে দিয়েছিল। তুহিন ভাই, মারুফ ভাই, আমাদের রকুনুজ্জামান শিহাব ভাই, দেশের ভেতরে আছেন, দেশের বাইরে আছেন আমাদের এরকম অনেক ভাই, সিরাজগঞ্জের এক ভাই, এবং কন্টিনিউয়াসলি তারা আমাদের সঙ্গে ইন টাচে কাজ করে গেছে, এবং এরা এতটা আগ্রহ নিয়ে কাজ করেছে বলেই আমাদের আপন ঠিকানা এতদূর পর্যন্ত এসছে বলে আমি বিশ্বাস করি, আল্লাহর রহমতে। সো আপনাদের কথা বলতে গেলে আসলে শেষ হবে না, আমির হোসেন বাবু, তার কথাও বলতে হবে। তো ঠিক আছে, আরো অনেকেই আছেন যাদের কথা এই মুহূর্তে নাম আমি মনে করতে পারছি না, তারা সবসময় আমাদের অন্তরে আছেন এবং তাদের জন্য সবসময় দোয়া। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। সালামু আলাইকুম। বাচ্চা ঘুমাচ্ছে? একটু আগে দেখতেছিলাম যে চিল্লাচিল্লি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আপনি কি হন ভাই? একটু পরিচয় দেন। আমি বসেন এখানকার বসেন বসেন। রাশিদা কি হন? রাশিদার ভাই হিসেবে আছে আরকি এমনিতে। ভাই বলতে? আমাদের আন্ডারে আছে। ও আচ্ছা। ও যেখানে ছিল আমার ওয়াইফ ওকে নিয়ে আসার পরে আমাদের বাসায় আছে, এলাকায় পরিচয় দিছে। আচ্ছা। ওর আমার মামাতো ভাই মানে ও ও, আমার খালাতো ভাই বোন আরকি। ওকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। রাশিদা আপনার কাছে পরে আসে। এটা আপনার ছেলে? না, এটা আমার আপনার ছেলে, ওকে। আপনার নাম? কুলসুম আক্তার। কি হন আপনি সম্পর্কে রাশিদার? বোন হয়। বোন হন। জি। মানে কতদিন ধরে চেনেন ওকে? মানে ১ বছর ধরে চিনি। ১ বছর ধরে চেনেন। জি। রাশিদার বিয়ে শাদী হয়েছে? জি, না। বিয়ে শাদী হয় নাই। ওনারা কি আপনার অভিভাবক? জি, বলতে গেলে ওনারাই অভিভাবক। জি। আচ্ছা, ঠিক আছে, আপনি চলে আসুন। একটু উপরে নিয়ে যাই, পরে আপনাদেরকে ডাকবো। জি, জি। এখানে কিছুক্ষণ বসতে হবে একা, একা, হ্যাঁ? আচ্ছা, যারা আপনার দাবি নিয়ে আসছে ওদের সাথে আমরা কথা বলে তারপরে ভিতরে আসবো। আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে। ওকে, গ্রেট। সবার সাথে একটু পরিচিত হই। নাম কি আপনার? আমার নাম হাসি। হাসি। হাসি কি হন রাশিদার? বোন হয়, বড় বোন। আপন বোন। জি। আচ্ছা, ভাই বোনের নাম তো বলতে পারেন। আপনার নাম ভাই? আমার নাম হুম? সুমন। সুমন। কি হন আপনি? আমি ওর বোন জামাই। বোনের জামাই। জি, বড় আচ্ছা, বোনাই। ওকে। নাম কি আপনার? আমার নাম সোনাবড়া। জি? সোনাবড়া। সোনা? বোন। সোনাবড়ি? সোনাবড়ি। সোনাবড়ি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি কি হন রাশিদার? রাশেদা। নানি? নানি। রাশিদার নানি। আচ্ছা। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি মেয়ের চাচা, আপন চাচা? স্বাস্থ্য চাচা। চাচাতো চাচা। আপনার নাম? আমার নাম লাইজু বেগম। কি হন আপনি রাশিদার? আম্মু। আপনার চেহারা দেখাইতে হবে। ঠিক আছে? তো ইম্পর্টেন্ট, চশমাটা ঠিক করে নেন। আপনার নাম? মারিয়া ইসলাম। আপনি কি হন? আমি তার ছোট বোন। আপন ছোট বোন? হ্যাঁ। আচ্ছা। সেই হচ্ছে মা। আপনার নাম? আমার নাম ইমাদুল ইসলাম ফারাবী। আপনি কি হন? আমি বোনের ওর বোনের জামাই, ছোট বোনের জামাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম হারুন হাওলাদার। আপনি বাবা। জি। আপনার চেহারার সাথে তো মিল আছে। বলতে বাবা রিক্সা চালাচ্ছেন? জি। কখনো চালাই। এখনো এই চালাচ্ছে? যে ও, দেখি হাত দেখি। হাত যদি দেখেন না রিক্সা। ও, হাতে কড়া পড়ে গেছে এটা বলতেছেন ধরতে ধরতে। সম্ভবত ঢাকা মিরপুরের টিন শেডে বাসা ভাড়ায় জি, থাকেন। জি। আচ্ছা। কেমনে হারাইছে আপনার মেয়ে? বাসার সাইডে খেলতে গেছে। হ্যাঁ। কাজে কোনো দেখি না। আপনি ওই দিনের ঘটনা একটু বলেন তো, হারায় যাওয়ার দিনের ঘটনা। ওদিন এমনি সরাইতে গেছি। হ্যাঁ। আর আর আম্মু বাসা ছিল। আম্মু বলতে পারবো। আম্মু বলতে পারে। হ্যাঁ। আচ্ছা। কি হয়েছে বলেন তো? হইছে ২ টাইমে আমি রামতে আছি। এই টাইমে মানে আমাদের বাড়ি আরো পোলাপান ছিল। হুম। একই বয়সের ৪ জনে খেলতে আছে মানে বাড়ির পাশে। হ্যাঁ।
মানে রোড এর পাশে দিয়ে বাসার। হ্যাঁ। তখন ধরুন এ ১১টার পর থেকে ধরেন ১২টা ধরে খেলতেছে। আমি রান্দা বসাইয়া ধরেন ১২টা ১০ বাজে এই টাইম বাইরেছি। বাইরে মেয়ে আর পাই না। আচ্ছা, হ্যাঁ, বড় মেয়ে পাঠাইছে কই কি ওরে ডাইকা আনো। আচ্ছা আমি আর বিস্তারিত আপনার মেয়ের সামনে বসে শুনবো। বাপ-মা দুজনকে ভিতরে পাঠাবেন। আপনার মেয়ে ভিতরে আছে, স্টুডিওতে আছে, আমি ডাকবো আপনাদেরকে। আচ্ছা, আপনাদেরকে খোঁজটা দিছে কেটা বলেন তো? খোঁজটা আপনার যে মোবাইল এটি হচ্ছে কি পাইছি আপনার অফিসিয়াল পেজ থেকে যে আপন ঠিকানার হ্যাঁ, প্রোগ্রাম এটা থেকে ঠিক আছে। দ্রুত আমাদেরকে তথ্য দিয়েছে মূলত মেম্বার, মানে মেম্বার আর হচ্ছে একজন নাম কি মেম্বার? মোবাইলটা মাসুদ মেম্বার। মাসুদ মেম্বার। মাসুদ মেম্বারকে কিভাবে কানেক্ট করা হচ্ছে যদিও আমাদের ইয়েতে আছে। জি, আমরা একটা মানে তথ্যদাতার ভিডিও পাইছি। মূলত হচ্ছে একজন তথ্যদাতা এই সৌদি ঠিকানাটা প্রবাসী। জি, উনি মূলত ওনাকে চেনে, পাশাপাশি বাড়ি। সৌদি প্রবাসী নাম কি? এর নাম হচ্ছে লিটন। 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 এই লিটন কি আপনাকে ফোন দিতে পারছে নাকি না? লিটন আমার কাছে ফোন দেয় না, মানে ওই লোক থাকে। হ্যাঁ, সেটা জানি আমি। লিটন উনি মূলত ফোন দেয় নাই। উনি মূলত আমাদেরকে ঠিকানা দিয়েছিল। ওই ঠিকানা অনুযায়ী আমরা মেম্বারের মাধ্যম দিয়ে ওনাদের কাছে পৌঁছে দেই। ওকে। তো আপনাদের কাছে যখন খবর আসছে যে মেয়েকে পাওয়া গেছে কেমন লাগছে শুনতে? খুব ভালো লাগতেছে। ভালো লাগছে এখন কি কথায় নেছে যে মেয়েটা যে কথাগুলো বলছে আমার ওই কথাগুলো আমার মনে আছে। আচ্ছা। আমি আপনি এখানে এটাই কি হন? আমার বড় বোন ওই। যেভাবে কথাগুলো বলছে না আমার ওই কথাগুলোই মনে আছে। সেই ভিডিওতে ভাইয়া বলেছেন হ্যাঁ, একটা কথা ফালানো না সব কথা। তাদের নাম বলতে পারতেছে। অবশ্য সাথে মিলা বলতে পারেন। ঠিকানা উনি আসছিল দেশে ভাই থাকতো। আপনাদের চেহারাও তো মিল আছে। এবং আশ্চর্যজনক হলো সত্য শুধু বাবার নাম বলতে পারছে, ঠিকানা পটুয়াখালী। আপনার বাড়ি তো পটুয়াখালী। আমরা পটুয়াখালী। পটুয়াখালী। এই রাফিনা আমাদেরকে গ্রামের নামটা রিনওয়ানের নামটা বলতে পারে নাই ও। রাফিনা আমাদেরকে দীর্ঘ ৫ বছর আগে সম্ভবত আমাদেরকে মেসেঞ্জারে নক দিয়েছিল। হ্যাঁ। যেহেতু উনি বেশি ভালো কোনো তথ্য বলতে পারে না, আমরা ওনাকে সাসপেন্ড রাখছিলাম। ওকে, মানে একটু অপেক্ষায় থাকি। ওনাকে যে ভদ্রলোক নিয়ে আসছে উনি আমাদের পাশেই একটা অফিসে জব করে। উনি আমাদেরকে আবার ফোন দেয় একদিন যে, "ভাইয়া আমি এত কাছে আপনাদের অফিসের কাছে জব করি, যদি আমার এই কেসটা দেখতেন।" তারপরে মূলত এই রাফিদাকে নিয়ে আসা হয়েছে। বিউটিফুল। আমার বোন যে সময় হারায় গেছে যে পাশের ঘরে তো বড়ই ছিল ৫-৬টা বড় নিয়েছিল। তারপরে আমিও ছোট ওই ছোট। এরকম টুকে করে নিয়েছে। আমি বোনা তুমি কি নিছো? আমি বড়। আমি আমার একটা দেও বড়ই। তাই একটা দিচ্ছে কয় আমি খেলতে যাই। তাই আমার নানির বাসা তো সামনে। তাই নানির বাসায় সবাই মিলে বাইরে আসলো এখন নিয়ে খেলতে গেছে। তো আমার মা এদিনকে রুটি বানাও কি আর রুটি পিঠা বানাতে আমার রান্দাইছে যে রাশিদারে যে আনো ডাইকা। আমি খুঁজি আমি আইয়া পাই না রাশিদারে। আপনার ছোট? হ্যাঁ, আমার ছোট। আচ্ছা। আমরা বেসিক্যালি ওই বাপ-মা দুজনকে নিব ভিতরে। আপনারা গিয়ে কথাবার্তা বলেন, দেখেন আপনাদেরকে চেনে কিনা, না চিনলে চেনানোর চেষ্টা করবেন। তারপর আবার বাইরে আসবে যখন, তখন আপনি স্মৃতিগুলা বইলেন। চল, বেশিরভাগ নানুরের কাছে ছিল তো। ডাকবো আমরা। তারপর মা বাবার লোক তো লোক দেবো। হ্যাঁ, হ্যাঁ। ডাকবো। বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? জি না। শোনা যায়। কেমন লাগবে যদি সত্যি পাওয়া যায় আজকে? অনেক ভালো লাগবে, শান্তি লাগবে। খুব ভালো লাগবে। শান্তি লাগবে না? হুম। যারা আসছে তাদের সবার সাথে আপনার চেহারার মিল আছে। বাট আপনি দেখেন, দেখার পরে আপনার মন যেটা বলবে সেইটাই। আপনি যতটুকু তথ্য দিছেন, জি। সেই সব তথ্যের সবটুকুই মিলছে। বাকি সমস্ত কিছু মিলছে। এখন আপনি দেখার পরে তারপরে আল্টিমেটলি হলো সিদ্ধান্ত। দেখা যাক আল্লাহ আপনার কপালে কি লিখে রাখছে। আসেন। সালাম। হুম, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম সালাম। বসেন। চিনছেন কাউরে দেখে? কথা মনে আছে? চেহারা মনে আছে? কথাবার্তা বলেন শুধু। আমার নাম হারুন। হুম। আমার মেয়ের নাম রাশিদা। ২৪ কি ২৫ বছর। ২৫ বছর চলে। ২৫ বছর চলে। দেশের কথা মনে আছে? অনসে তোমার নেতা মানতাম। হ্যাঁ, বাড়ির সাথে লঞ্চ লাগাইতো না? হ্যাঁ, আবার পটুয়াখালীতে লঞ্চ করতা না? হ্যাঁ। তোমার মাথায় কোনো দাগ আছে? দেখি। আছে। আসলে ছোটখাটো দাগ আছিল এই জায়গা দিয়া। দাউদের দাগ, একজিমার দাগ আছিল। এই জায়গা দিয়া, এই জায়গা দিয়া, এই সাইড দিয়া। এগুলো এখন দাউদ এক্সিমার দাগ নাও থাকতে পারে। দাগটা থাকে। ওই দাগটা চুল এই জায়গা দিয়া, এই জায়গা দিয়া। এইখানে আছে। আমার এই মেয়ের থেকে একটু ফর্সা আছিল। আপনার সব মেয়েদের চেহারা একই রকম। এই যে দাও, এই যে এই যে
হ্যাঁ ঠিক আছে তাহলে আগে জানো এক জিমার টাকা ছিল ডাক্তার পাওয়া যায় এরকম ওই জায়গায় মানে 13 বছর বয়স তখন দাঁত হয়েছে মানে সমান ওই জায়গায় চুল ওরে না ওটা সামনে ছিল এখন বড় হয়েছে পিছনে দিতে এত মাইকিং করছি পয়সা শুকিয়ে গেছে আমরা মাইকিং করছি সাথে সাথে আপনার হুজুরের কাছে গেছি বলছে যে মেয়ে নিছে আপনি যে পাশের লোক এনেছে 70 তালি কইরা দুহর 12টা 10 এনেছে মেয়েটা নিয়ে ওনার বেউস করে নিয়ে পাশাপাশি মহল্লায় একটা রুমে রাখছে উনি এখন তোরই কোনো উৎসাহ না কিন্তু সন্ধ্যার পরে মেয়েটা সারাই ফেলে এরকম লাগে কিন্তু আমরা এই তোরই জিটি করে ওই মহল্লায় পুরো ঘরে ঘরে খুঁজছি জিডি করছেন, থানাতে গেছিলেন? তারপরে এই যে করছি পেপারে পেপারে দিয়েছিলাম সবই করছে ওরে মনে করে দেওয়ার চেষ্টা করেন, ওর চেহারা দেখে চিনে নাই। মাইকিং পেপারে করছি দিয়েছিলাম 3 দিন মাইক ওই সময় ছোট গাল আসছিল মানে একটু ওই লাম্বাইচা হ্যাঁ শৈলা ছিল না মোড়া ছিল না হ্যাঁ। শুকনা ছিল শুকনো ছিল আপনি কারো চেহারা দেখে চিনতে পারেন? পরনে নিমে আসছিল কি ফরক আসছিল একটা নিমা ছিল নিমে আসছিল প্যান ছিল নিমা খুইলা কান্দের উপরে নিয়ে খেলতে আছে ওই টাইমে হারাই গেছে হাতে বড় লেগে গেছে আমাদের ওই পাশের ঘরে কোনো ওই বড় নিয়ে আমার এক কাকি ছিল অসুস্থ আর নানি আমি এখনো রিক্সা চালাই, এখন এই যে মিরপুর 10 সেটা ওখানে ভাড়াই থাকতো। ওই জায়গায় বাড়ি থাকতাম 3 সেট রাস্তার লগে বাসায় আসছিল রাস্তার লগে রাস্তার লগে বাসা আসছিল ওখানে কোন নদী টদী ছিল না গাড়া আসছিল একটা মানে পুষ্কর মানে গাড়া আসছিল কস্তুরি ভ্যান আসছিল গাড়া আসছিল নদী তো ঢাকা শহরে নাই, ওই খাল ঠালের মতো কিছু একটা ডোবা ডোবা। হ্যাঁ। ওই পাঙ্গাস মাছ ফালাইছে না এই গাড়া তার আছে। আছে তারপর হাসপাতাল তো বাড়ি গেলে হাসপাতাল তো হ্যাঁ হাসপাতাল তো না ওদের নানি আসছে ওর নানির বেশি দিন মানে 2.5 মাস বয়স না তখন থেকে আমার আম্মার আমার সাথে বাসা মানে যে নানি আমাকে যখন শেষ মানে গ্রাম থেকে নিয়ে আসা যখন গ্রাম থেকে নিয়ে আসছে না গ্রামে ছিল আমার নানির সাথে হ্যাঁ তখন আমি আবার মানে বাইরে যাওয়ার জন্য রেডি 20-30 আসবো এই টাইমে আমি মেয়েদের সাথে দেখা করতে গেছি তাহলে দেখা করতে যাইয়ে মেয়েরা মানে আমার সাথে আইসা পড়বো কোনোদিনও আসতে চায় না ওদিনকে ওদের থুয়ে আসতে পারি না দুনবিনী আইসা পড়ছে ওরা যখন লঞ্চটা ছাড়ছে তখন মেয়ের কান্দা নানির জন্য নানিও কান্দে গাড়ি বসে মেয়েও কান্দে আছে লঞ্চ অন্ত লঞ্চ সাইডা দিছে আর গাড়িও দিব না হ্যাঁ তখন আর ফিরে দিতে পারি না এই ঢাকা আসছি সোমবার ঢাকা আসছি বৃহস্পতিবার দুপুর টাইমে মেয়ে হারাই গেছে হ্যাঁ এরকমই হয়েছিল আর পাইনি এই তরিকা আমি 3,20,000 টাকা নষ্ট করছি খুঁজে খুঁজে গার্মেন্টস কইরা কোথায় কোথায় খুঁজছেন? অনেক জায়গায় সব জায়গায় জানি কইছে যে 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 জায়গায় বলছে যে কিন্তু পাইনি এখন ধরেন এত বছর তাও চেষ্টায় আছে ছেলে মেয়ে হারিয়ে যাওয়ার পরে কি অবস্থাটা হয় না পরিবারের? আল্লাহ। কারোর সাথে যাইতো না আর নানু মামা নানা মানে পরিচিত লোক ছাড়া কারোর সাথে যাইতো না কখন যখন যখন গ্রামে পটুয়াখালী যাওয়া হয়েছে তখন আমাকে যখন নিয়ে আমার আনতে যাওয়া হয়েছে তখন শাড়ি পরে যাওয়া হয়েছিল হ্যাঁ শাড়ি ছোট শাড়ি আসলো লাল হ্যাঁ লাল শাড়ি বেনারসি শাড়ির মতন হ্যাঁ আচ্ছা তোমার আম্মুর হ্যাঁ আমি তখন শাড়ি পরতাম বেনারসি না মানে ছাপার শাড়ি ছিল। হ্যাঁ ওরকম লাল লাল শাড়ি ওই সময় শাড়ি তোমারও পরতাম ছিল ছোট শাড়ি পেনতা না আমার কথা কই। ছোট শাড়ি পেনতাম আমিও আমাকে পরানো হয়েছিল তো ছোটবেলা কত কিছু ওইগুলো দিয়েছি সব- পোলাপানের তো হ্যাঁ। সবই দেয় আমার ছোটবেলার ছবি টবি আছে না ছবি ছিল কিন্তু ওটা আমাদের ওখানে ঘরে আগুন লাগতে পরে মানে টেরাঙ্গে ছিল তো ওই আপনার পেপার জিটির কাগজ সবকিছু মেয়ের এক জায়গায় রাখছিলাম আমি ওই সব পুড়ে গেছে ও জিডি কাগজ পুড়ে গেছে। সব পুড়ে ছিল মানে এটি সব অনেক যত্ন করে রাখছিলাম এই হুম। কিছুদিন হয়েছে নাই আমরা আরো অনেক জায়গায় জায়গায় খুঁজছি না এটি নিয়ে খুঁজছি এটি মেয়ের জন্য অনেক বিপদও পড়ছে কিন্তু আমরা ওর আগার কাগজ টাগজ আমরা যাই খুঁজ যাইছি এই কেউ বলছে উত্তরা বস্তিতে আছে মেয়ে নিয়ে এই টুঙ্গির বস্তিতে আছে আপনারা ধারণা করছিলেন যে চুরি করছে নাকি? কি- মেয়ে তো এর আগে হারায় নাই কখনো, আপনার কোনো না, বাচ্চাও হারায় নাই। না হারায় না আর ওই জায়গাতে আমাকে এরকম কোনো দুর্ঘটনা ঘটে না কখনো আমার আমার বাসাতে আমার বাসাতে 5 মিনিট লাগে এটি আপ ডাউন করে তার মানে ওকে আলটিমেটলি এক অপরিচিত মহিলা এসে নিয়ে আগারগাঁও বিল্ডিং এর সামনে, এখনো এমনও হতে পারে যে ওই মহিলার হয়তো মানসিক সমস্যা ছিল, ওই মহিলা আবার রেখে চলে যাবে কেন? কিন্তু মেয়ের কানে রিং ছিল ছোট ছোট 2টা স্বর্ণের হুম। আর গলার উপর চেন ছিল তো। ওগুলো সব খুলে ঠুলে নিয়ে হয়তো
চলে গেছে, এটাও হতে পারে। আর আমরা যারে সন্দেহ করছি উনি আমাদের পাশের রুমের ছিল বারেকটা, কিন্তু উনি ধরা পড়ছে। লোকটা বেড়া মানে একবারে হুজুর টাইপের ছিল, সবসময় জুম্বা পড়তো, নামাজ কালাম না হুজুর টাইপের কেউ নাই তো। না। আর ওনার কিন্তু 4টে বউ ছিল, এই সব বাজে কাম করে, বুঝছেন? এই পরে ধরা পড়ছে 1 মাস পর। ওই যে র্যাব বাইরে ছিল না 2008 সালে, না এর আগে 2007-এ বাইরে ছিল র্যাব, ওই টাইমের ঘটনা এটা। রাশিদা, কি মনে হয় এনারা আপনার বাপ মা হতে পারে? আমার এরকম হালকা হালকা ওরকম মনে আসতেছে? চেহারা আমার বেশিরভাগ বাবার চেহারার সাথে আমি বলছিলাম যে ভাইয়াকে বাবার চেহারার সাথে মিল থাকতে পারে। আপনার মার চেহারার সাথে মিল আছে বেশি। আপনার মা নাক দেখেন, আপনার নাক দেখেন। ওই মেয়ের চেহারা আমার ফেস কাটিনি ছোটবেলা দেখেছে, আমি তো আমাদের চেহারা ভাঙ্গিয়ে গেছে। এবং আপনার বাইরে যে 2 বোন আসছে, ওই 2 বোনের চেহারার সাথেও মিল আছে। আমি তো ওই সময় লুঙ্গি পরে রিক্সা চালাইতাম, শার্ট গায়ে দিয়ে বা গামছা গলায় আর ওই লোকটার সাইডে বসছিল না, এই শিশু পাচারকারী ধরেন আপনার বাজে খারাপ কাজে জড়িত ছিল, উনি নিজের মুখে স্বীকার গেছে, ওই র্যাপেরা ধরছিল, অনেক মার দিছে, তারপরে নিজে স্বীকার গেছে। কিন্তু তখন আমরা ওই জায়গায় ছিলাম না, মানে রুম ছাইরা না বিস্কুট এইসব পড়ছি। আসার 1 মাস পরে ওই লোকটার র্যাপে ধরে মার দিছে। কিন্তু রাতে 1টা বাজে তো কার বিপদকে দেখে, তখন ওই যে বাড়ি এলা ওনাদের বাড়ি এসে র্যাপে ঘেরাও দিয়ে ধরছে। এমনকি ওনরা বাঁচবো না, আমাদের মেয়ের কথা বলবো। তারপরে বলছে যে এই মেয়ে ওই ছেলে এনেছে, ওনরা এনেছে। কিন্তু আমি যে এত বলতাম যে এই লোকটার দিয়ে এই কাজ হয়েছে, আমার মানে মনে এটা আনতো। রাশিদা, আপনি বড় হয়েছেন কার কাছে? আমি বড় হয়েছি মানে আগারগাঁ যারা থাকতো তাদের কাছে বড় হয়েছে। তারা আমাকে ওই যে মেয়েটা নিয়ে ওই তাদের কাছে দিয়েছে, তাদের কাছে বড় হয়েছে। নানা নানু বলে ডাকি। ওনারা আছে বেঁচে? জি বেঁচে আছে, তো ওনারা মোহাম্মদপুর থাকে। তোমাদেরকে নিয়ে আসেননি আজকে? জি ওনারা তো আসেনি। সম্পর্ক নেই ওনাদের সাথে আপনার? হ্যাঁ আছে, মানে অসুস্থ আর কি সে আচ্ছা, নানু। ওনারা জানে যে আপনি খুঁজতেছেন পরিবার? জি জি বলেছিলাম। আর এই যারা আজকে আসছে এদের সাথে পরিচয় কিভাবে? এদের সাথে পরিচয় আমার একটা বান্ধবী ছিল, ও হচ্ছে ওই ধানমন্ডি থাকতো, আপু টেইলার ছিল, মানে আপনি এখন কি কাজ করেন? করতো। কিছু করেন পেশায়? জি আমি ওই যে আপুর কাছে কাজ শিখতেছি। এই যে আপু আসছে এখানে, জি টেইলার আপু টেইলারের কাজ শিখতেছেন? আমাকে বোন বানাইছে আর ওকে, টেইলারের কাজ শিখতেছেন। জি কই থাকো তুমি? ধানমন্ডি। ধানমন্ডি জায়গা বাসা ওনাদের নাকি? না ভাড়া থাকে ভাড়া এদেরকে। ওর বয়স কত ছিল যখন হারাইছে? 4 বছর। 4 বছর। 4 বছর। শুধু বাবার নামটাই মনে আছে। ঠিকই আছে, 4 বছরের বাচ্চাদের বেশি কিছু। মানে সব কথাই বলতে পারে, মানে চালু ছিল। চালু আছে। অনে পরীক্ষা দিয়া হারাই গেছে গা, খেলার ভিতরে একটা বাটি পেয়েছে, এই টাইমে হারাই গেছে। হুম। মানে বসে আপনার চেয়ে বড়, আপনার সাথে বড় বোন ছিল একজন, মনে আছে ওর কোনো কথা? হ্যাঁ হাসি। ওই যে আমার এই যে কয়দিন পর পর আসতো, কিন্তু আমি তা মাদের একাই ছিলাম, আমার একমাত্র বোন কাছে ছিল। ছিল মেয়ে, ধরেন আমার আম্মু পালতো, আমি চাকরি করতাম, তাই আমার কাছে ছিল। আর আব্বু 1 বছর ছিল না মেয়ের বয়সের ভিতরে, প্রথম দিয়া, তারপরে আবার আসছিল। কিন্তু মেয়ে আমার আম্মুর কাছে ছিল, আমি চাকরি করতাম। মেয়ের বয়স যখন 3 বছর তখন বাড়ি নিয়ে গেছে। আপনাদের কোনো সন্দেহ আছে যেটা আপনার মেয়ে? আপনাদের দুজনে কোনো সন্দেহ আছে? আমার মেয়েরাই। আপনি কনফার্ম? আপনি কনফার্ম যেটা আপনার, নাকি আপনার কোনো সন্দেহ আছে? না সন্দেহ নাই, কথায় তো মিলে, এখন ছোটবেলার চেহারা তো বেশি একটা। আচ্ছা, ছোটবেলার চেহারার কথা বাদ দেন, এখন যদি আপনাদের সন্দেহ থাকে সেটা আলাদা হিসাব। আপনার আরো বোধহয় একটু জানতে হবে, বাইরে যারা আসছে ওদের সাথে একটু কথা বলেন আপনি। কথা বলার পরে তারপর আপনি সিদ্ধান্ত দেন কি করবেন। ওনাদেরকে বড় আমার মাথায় এই চিহ্নটাই ছিল, আর কোথাও ডাক্তার না মাথায় একটা চিহ্ন ছিল, এই যে ওই দাগটা এরকম দেখছো, আমার এই জায়গায় কোনো চুল উঠছে এরকম, ওই এতটুকু গোল নিয়ে একটা দাগ ছিল, 13 দিন বয়স, তখন দাগ ছিল, ভালো হয় না, পরে বুকের দুধ দেওয়ার পরে ভালো হয়েছে, ওরকম দাগ মিলে না। আমি যেদিন হারাইছে সেদিন কি কোন মাংস কাটাকাটি হয়েছিল, মানে গরুর মাংস টাংস? ওই দিন রুটি বানাইতো, মাংস দিয়ে রুটি বানায় না, চাউলের রুটি বানাইছিল। যে আমি দেখছি বোটে দিয়ে মাংস কাটাকাটি চলতেছে। হ্যাঁ ওই মুরগি আনছে তোমার আব্বু, এই মুরগি না চাউল দিয়া। না মুরগি আনছিল, তাই লাল মুরগি গুলো কিনে আনলা না, মাইয়েরা কি খাইব জিগেলা, পরে বড় মাইয়ে বলছে রুটি পিঠা খাইব লাল মুরগি দিয়ে, পরে এদিন কাল আর বল বাজার গেলাম মজা নেন, পরে যে সন্তেষ আনলাম না, এই তো আর খাইতে পারলাম, আর আগে হারাই গেল। চলেন সবাই বাইরে চলেন, দেখো ওর সাথে কথাবার্তা বলুক। আচ্ছা তোমার নানা
করমা কথা আসসালামু আলাইকুম। আর মাথাটা জানি মাথাটা দেয় দেন কি বলেছেন? ওই যে উপরে উপরে অত দূর যায় না উপরে দেখো। ওই দেয় না এই যে এই যে ডাক্তার আছে হ্যাঁ আছে তো দাগ আছে এই যে ইয়ে না যে মাথার একবার মাঝখানে এই যে সামনে ছিলাম পিছিয়ে গেছে শোনেন, আমাদের কাজ শেষ, আপনারা কথাবার্তা বলেন, বলে আপনারা সিদ্ধান্ত দেন আপনারা কি করবেন, মানবেন, মানবে কি মানবে না দেখেন, ঠিক আছে? আপনাদের কাম হচ্ছে ওরে চেনানো। ভাই বোন যারা আসছেন কথাবার্তা বলেন, কথাবার্তা না বললে বুঝবেন না। হ্যাঁ, কথা বলো, কথা বলো, বলতে পারো। মানে বোন আছে আরো এই হ্যাঁ আমরা যে বলেছিলাম ও বলছিল যে ছোটবেলা যে মাথার কুনান কি ছেলে মাথা কি ছেলে মাথায় ছেলে আপন বোন না কি বোন জানেন না। ওটা বলতে পারে না কিভাবে বলতে পারে না আমি দাদির কাছে ছিলাম দেশে ছিলাম আবার মার কাছে আসছিলাম বেশিরভাগ দাদির কাছেই ছিলাম আর ও ছিল মার কাছে বা নানির কাছে এরকম নানি বাড়ি নদীর মানে ঘাটের কাছে নদীর দাদির সাইডে কাছে নদীর সাইডে আর মাথায় যে সমস্যা আমি এটা সবই মানে একদিনের দাগ আছে ছিল আমি এখন নানি আমি যখন ছেলে তখন নানি গায়ে আনলি ধারে ছোটবেলা তো পালছেন আপনারা তো ওর কি কিছু চিহ্ন আছে কিনা পরে বলছে ও আমার জিজ্ঞেস করছে কিন্তু বলে নাই আজকে গোপন কথা আমি তোমারে বললাম তুমি দেখো এটা ট্রাই করে এই কথাটা আমি ওরও বলিনি এখন বললাম ওই যে মটরশুটি ওই যে কলের ইয়ে আছে না বিচিগুলা ওগুলা নিয়ে যাই দিন নানি আমার এগুলো যে দেন ওগুলো পছন্দ করতে খুব ইরম ফিরম গেছে মানে আছে পুরে তুই ইরম করতো তিনজন বাড়ি আছে আমার নামে আর লঞ্চ গেছে মাল লাগবে বসুন। আর আমি তরে রয়েছে তরে ইয়ে লঞ্চ কি টানতো এই কথাটা কি কি লঞ্চ এই কাছে মাল লাগ গেছে নানি লঞ্চ তরে বিশাল দাদা একটা বোন হ্যাঁ ওই যে কোন দিকে বড় কি বাড়ি কথা কইছেন লাস্ট লঞ্চে উঠছি নানি টানছে এই যে ওর মনে আছে আমারও মনে আছে ওই যে কথা কইছে ওগুলো আমারও মনে আছে সেই কথা এখন আপনি নামটা বাই করছে লঞ্চ ভাইয়া নানি চড়ে রয়েছে নানি চোখে বলছে না নাকি ওই সময় বাসা থেকে কাজে না কোথায় যেতে আমার কাছে মানে রান্না করতেছি তরকারি করতেছি বসে যখন তরকারিটা হয়েছে রুটি পিঠা আর ছোটবেলার কোনো ছবি আছে ছবি আছে অনেক ছবি ছিল পেপার ঝেড়াও আছিল কিন্তু ওই আগুন লেগে সব গেছে গা ক্ষয়ক্ষতি সবই ছিল তুমি কি চেনো এগো তুমি চেনছো আমার খুব মানে যে চিনা চিনা ওরকমই লাগতেছে মানে তবে মনে করতে পারতাম 4 বছর সময় না যেহেতু দেখা সাক্ষাৎ হয়েছে আমাদের ঠিকানা দিব অসুবিধা নেই আমরা কনফার্ম একটা ডিএনএ টেস্ট করাবো হ্যাঁ এটা করে লাভ আমি যেটা বুঝেছি না আমি সালমার দি আমি সালমারে বলছি তুমি যদি চেনো তাহলে মানে এসে কি 4 বছর বয়স না ওই যেদিন গেছে আমি সোমবার বাড়ি থেকে নিয়ে আসছি ওর বয়স কত হবে তখন 4 বছর বয়স ছেলে আমার যখন হারাইছে আর হারাইছে আজকে 20 বছর মাথা তো চাইছে না 24 20-24 না 24 বছর আর যখন মেয়েটা হারাইছে আমি ধরেন বাইরে যাওয়ার জন্য মাথায় যে একটা আঘাত বাইরে গেছি জানতো গোপন রাখছিল মেয়েটা তোমাকে যে ঘরটা না এই উত্তর পাশের ঘর তো বাসে ঘরে ও ঘরের কথা আর কিছুই মনে নেই কিছু মা বাবার চেহারা মনে নেই শুধু বাবা নাম আছে ওনার নামই আর নানির কথাই আর নাম জি আমার নাম হারুন নানিও গেছে নাই রাশিদিয়া নানি আমার বাবারও নাম হারুন ওর নাম রাশিদিয়া বাপে নাকি নামটা রাশি বলছে এইটা মনে আছে রাশিদা না রাশিদা রাশিদা
রাশিদা আপনি বোন না হ্যাঁ। বড় না স্যার আপনি আমি বড় এই হলো বড়। আড়াইশো। এই কথাটা ঠিক আছে রাশিদা, এটা বোনের তুমি একটু ফিসির মিষ্টি করলা হুম মিষ্টি ওইটা মনে আছে না ওই যে মনে গুলো বলছে সব ঠিক আছে মনে হ্যাঁ সব ঠিক আছে কথা লাগে আমি যে ভিডিওটা দিছি বাবা মানে যে বৃষ্টি হইতেছিল বৃষ্টির বরফ ওই বরফটা আমাকে খাওয়াছিল এটা মনে আছে একটা বট খুলে গেছে, পরে চেক করে নিন। আচ্ছা, এখন কথা হলো যে রাশিদা, আপনার মনে হয় আরো দেখতে হবে নাকি আরো এখনো কোনো সিদ্ধান্ত জানাবেন? কি কি মনে হয়? সময় নেবেন আর একটু? জি আচ্ছা, তো সময় নেন। ডিএনএ টেস্ট খুব ভালো জিনিস, ডিএনএ টেস্ট করেন। এটা কোথা থেকে করা যায় আমি ঠিক জানি না, এটা এমন হতে পারে সরকারি জায়গা থেকে করতে হবে, তো পুলিশের সহযোগিতা নিতে হবে। আপনারা সবাই মিলে চেষ্টা করে নিন, তাহলে আপনাদের জায়গা থেকে জিনিসটা টেনশন ফ্রি হয়ে যাবেন যে আসলেই এই কিনা। হ্যাঁ, মৌখিকভাবে যেহেতু সন্দেহ ব্যাপারটা একটু হলেও আছে, ঠিক আছে। আর তারপর আমাদেরকে সময় নিয়ে যখনই হোক এসে জানাই যায় যে আপনাদের রেজাল্ট কি দাঁড়াইলো, ঠিক আছে। আর বাকি বিষয়গুলো দেখেন, কথাবার্তা বলেন, হ্যাঁ, তাহলে আমার মনে হয় সেই জিনিসটা সমাধান শুরু হবে, হওয়াটাই বেটার হবে। ঠিক আছে, বসেন, আপনারা মিষ্টিমুখ করেন, আমি শেষ করি। জি, সালামু আলাইকুম। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এমনই তো হবার কথা আসলে। মানে যারা সন্তানের দাবি করে এসছেন তাদের মধ্যে এক ধরনের কনফিউশন, এবং যিনি সন্তান তার দিক থেকেও 50-50। ব্যাপারটা আসলে অনেক বেশি, মানে ক্লু না থাকার কারণে এরকম একটা ঘটনা। তবে চেহারা ছবি দেখে বোঝাই যায় যে এটা হয়তো সেই পরিবারেরই সন্তান, কিন্তু আমরা হয়তোর উপর কথা বলতে পারবো না। এবং আমরা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী সবসময় বলেছি, সিদ্ধান্ত আসলে যিনি গেস্ট এখানে থাকেন তার। সো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা ওয়েট করি। ভিডিওটা পেন্ডিং হয়ে গেল, ব্যাপার না। মূল কথা হচ্ছে অন্তত একটা পরিবার তো তার পাশে এসে দাঁড়িয়েছে যে এটা তার পরিবার হতে পারে। তো সেই জায়গা থেকে হয়তো সময় লাগবে, ডিএনএ টেস্ট করবেন তারা এবং তারপর আমাদেরকে রেজাল্ট জানাবেন, সেটাই ভালো হবে। শেষ করছি আজকের মতো। সালামু আলাইকুম।